অনেক বছর আগের কথা। এক ছোট্ট পাহাড়ি গ্রামের পাশে দাঁড়িয়ে ছিল এক রহস্যময় গাছ। মানুষ তাকে বলতো জেগে থাকা গাছ, কারণ রাত বিরাতে কেউ তার পাশে গেলেই অদ্ভুত কিছু না কিছু ঘটে যেত। গাছটা ছিল খুবই আলাদা। তার মোটা ডালগুলো মাটির দিকে ঝুঁকে থাকত, যেন কিছু বলার চেষ্টা করছে। গ্রামের সবাই গাছটার কাছ দিয়ে হাঁটতেও ভয় পেত। শুধু একজন ছেলেই ছিল যে ভয় পেত না। তার নাম রুদ্র। রুদ্র ছিল কৌতূহলী। সে ভাবত সবাই শুধু ভয় পায়, কিন্তু কেউ জানে না এই গাছটা এত জেগে থাকে কেন। একদিন সে সিদ্ধান্ত নিল, রাতের বেলা সে গাছটার নিচে বসে থাকবে। যা হবে দেখা যাবে। বন্ধুরা, তোমরা সবাই গল্পটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না। এখন তো গভীর রাত, কেউ নেই, শুধু আমি আর এই গাছটা। কিছু একটা নড়ল। এই গাছটা সত্যিই বাঁচে নাকি? তুই ভয় পাচ্ছিস না রে রুদ্র? না, আমি ভয় পাই না। আপনি কে? আমাকে বলুন, আমি জানতে চাই। আমি ছিলাম এক সাধুর আশ্রম। এই গাছের নিচে শত শত বছর আগে এক সাধু ধ্যান করতেন। একদিন গ্রামের কিছু লোভী লোক এসে আশ্রম ধ্বংস করে দেয় আর তাকে নদীতে ফেলে দেয়। তাদের অভিশাপে আমি এই গাছে পরিণত হই। অনেক সাধু আশ্রম? অনেক বছর আগের আপনি কথা। আগে গাছ ছিলেন না? এক ছোট্ট তখন আপনি পাহাড়ি খুব গ্রামের ভালো পাশে ছিলেন, দাঁড়িয়ে তাই ছিল না? এক রহস্যময় ওরা এটা গাছ। কিভাবে করলো? মানুষ একজন তাকে বলতো সাধুর সাথে জেগে এমন থাকা গাছ, অন্যায় কেউ করে? আপনি কারণ রাত এতদিন একা বিরাতে কেউ ছিলেন। তার পাশে গেলে আমি কথা দিচ্ছি, অদ্ভুত আমি কিছু এই না কথা কিছু ঘটে সবাইকে যেত। বলবো। আপনার কথা কেউ আর ভুলে যাবে না। আপনার আর একা থাকতে হবে পরের না। দিন সকালে তার চারপাশে গ্রামের মানুষ জড়ো হয়েছে। সে গাছটার গল্প বলছে, সবাই শুনছে নীরবে মন দিয়ে। অনেকেই চোখ মুছছে। শিশুরা গাছের গায়ে হাত বুলাচ্ছে, আর এভাবেই গল্পের সমাপ্তি ঘটে।